গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে রবিবার, তো রবিবার যেহেতু বরের বাবার ছুটি থাকে, তো সেই কারণে রান্নার একটু সরঞ্জাম বেশিই হয়। তো কি খাবে না খাবে এই নিয়ে ওরাই বলে যে আজকে কি খাবো। তো আগের সপ্তাহে তোমরা দেখেইছো, আগের সপ্তাহে আমি একটু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করেছিলাম, ভাত করেছিলাম, আর করেছিলাম মাটন কষা, আর একটু টক করেছিলাম। দেখো এই সপ্তাহে কিন্তু একদম বেশি কিছু রান্না আমি করছি না, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। আমি আজকে মাটন কষা আর ফ্রায়েড রাইস করব। আর আমি এখানে বাসমতি চালটা কিন্তু আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে খুব ভালোভাবে চালটা মানে রাইসটা খুব ভালোভাবে হয় সেই কারণে। তো চালটা যেহেতু বেশি সেদ্ধ করা যায় না, 90% সেদ্ধ করার পর মানে বয়েল হয়ে যাওয়ার পর নামিয়ে নিতে হয়। আর এখানে দেখো আমি মাটনটাকে কষা করব বলে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো মাটনটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিলে তারপরে কষা করলে কি হয়, খেতে খুব টেস্টি হয় আর মাটনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছি আমি একটু চিংড়ি মাছ নিয়েছি। আজকে আমি কিন্তু প্রন ফ্রায়েড রাইস করব উইথ ভেজিটেবলস। তো এখানে দেখো চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করার জন্য এতে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ, আর এতে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর একটু টমেটো বাটা। এতে কিন্তু আমি পেঁয়াজ দেবো না, পেঁয়াজ দিলে কিন্তু জল কেটে যাবে, কারণ এটা একদম অল্প তেলে নাড়াচাড়া করে জাস্ট ভেজে নেব। বেশি ভাজলে কি হয়, তোমাদের আগের ভিডিওতে বলেছি, চিংড়ি মাছটা কী হবে একদম স্প্রিংয়ের মতো শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমি এইভাবে মশলা মাখিয়ে প্রন ফ্রায়েড রাইস এই কারণেই করি, চিংড়ি মাছের মধ্যে মশলাটা ঢুকে গেলে না, যখন ফ্রায়েড রাইসের মধ্যে চিংড়ি মাছটা মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে, টেস্টি লাগবে। তো সেই কারণে এটা আমি ম্যারিনেশনের জন্য ভালো করে মাখিয়ে ফ্রিজে আধ ঘন্টার জন্য ঢুকিয়ে দেবো। তো এই হয়ে গেল আমার কাজ। তো আমি তোমাদেরকে বলি যে রবিবারে আমাদের একটু দেরি হয় সব কিছুই করতে, কারণ যেহেতু ওদের ছুটি থাকে, তো টিফিনটা একটু ওরা ভালো খায়। তো সেই কারণে বাড়িতে টিফিন বানায়, একটু এগরোল হোক, মোগলাই হোক, এইসব বানানো হয়। তো সেই কারণে একটু দেরি হয়। আর তার উপরে আমি রবিবার দিন একটু কাচাকুচি থাকে, মানে বিছনার চাদরপত্র সব কাচাকুচি করতে হয়, ঘরটাও আমি ঝুলটু ঝেড়ে নিয়ে সব কিছু মুছে নিই। তো সেই কারণে টিফিন খেতেও দেরি হয়ে যায়, আর রান্নাবান্নারও তাড়া থাকে। আজকে আবার অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই কারণে আজকে আর বেশি রান্না করলাম না। তো এমনি আমার বর কাল থেকেই বলছে যে কালকে কিন্তু একটু ফ্রায়েড রাইস করবে, নাহলে বিরিয়ানি করবে। তো আমি বললাম বিরিয়ানি তো মাংস দিয়ে করলে মা খেতে পারবে না, তার থেকে বরং ফ্রায়েড রাইস করলে মাও খেতে পারবে, সবাই খেতে পারবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছ মাটনটা কষার জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর দেখতেই পেলে আমি তেজপাতা ফোড়নে দিয়েছি, তোমরা চাইলে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারো। আমি কিন্তু এখানে বিরিয়ানির মশলাটা কাঠখোলায় ভেজে রেখে দিয়েছিলাম, সেটা ডাস্ট করে এতে দিচ্ছি, যাতে মটন কষাটা খেতে খুব ভালো হয়, যাতে ফ্রায়েড রাইসের সাথে দারুণ লাগে। তো সেই কারণে এখানে মটনটা তো এখন পুরো সেদ্ধ করা আছে 90%। তো এবারে এটা কষতে কষতে তারপরে আলু দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে একদম মাটনটা হয়ে যাবে। তো আমি এটা কিন্তু আধ ঘন্টা ধরে কষবো, যাতে টেস্টটা মাটনের ভীষণ ভালো হয় আর সব তেল ঝাল মশলাগুলো মাংসর ভেতরে ঢোকে। তো এই তোমাদের যেটা বলছিলাম, তো এমনি দেরি হয়ে গেছে। তারপর তোমাদেরকে তো আমি এলইডির ভিডিওটা দিয়ে দিয়েছি, এলইডির পিকচার কোয়ালিটির ভিডিওটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু বলো, আর যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। আর তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এলইডিটা আমরা কোথা থেকে বাই করেছি আর কত টাকা আমাদের পড়েছে। ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। আর এখানে দেখো আমি ভাতটাতে দিয়ে দিলাম হচ্ছে, জলটাতে দিয়ে দিলাম ভাতটা বসাবো বলে, আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, আর এখানে দিয়ে দিলাম এলাচ, আর একটু দিয়ে দিলাম লেবু, আর একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে টকবক করে যতক্ষণ না জলটা ফুটবে ততক্ষণ কিন্তু চালটা আমি তুলবো না, চালটাতে দেবো না। ভালো করে টকবক করে ফুটে গেলে ফ্লেভারগুলো সব বেরোবে মশলার, তারপরেই আমি চালটা দেবো। তো এখন আমি সব মশলাগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। আর তারপরে 90% বয়েল হয়ে যাওয়ার পর চালটা ছেঁকে নিয়ে জলটা ঝরিয়ে নেব, তাহলেই ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে। তো আমি এইভাবেই ফ্রায়েড রাইস করি, তোমাদেরকে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখো এখানে একদম মাটনটা কষা হয়ে গেছে। তো মাটনটাতে আমি কিন্তু জল একদম অল্প অল্প করে দিচ্ছি, মাটনের স্টকটা দিচ্ছি, মানে যে জলটা দিয়ে মাটনটা আমি সেদ্ধ করেছি সেই জলটা আমি দিয়ে মাটনটা কষাচ্ছি, তাহলে কি হয় ভীষণ ভালো টেস্ট হয় মাটনের। তো এই দেখো এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। তো মাটনে তো গরম মশলা দিতেই হবে, যে যত যাই করো গরম মশলা দিলে না হলে মাটন বেশ টেস্ট লাগে না, মাংস খেতে ভালো লাগে না। আর দেখো এইদিকে
জলটা একদম টকবক করে ফুটে গেছে। এবারে চালটা তুলে দেবো আমি। চালটা দিয়ে দিলে কি হবে, এবার যে চালটা ফুটবে এই জলের সাথে ফ্লেভারটা খুব ভালো ছাড়বে, চালের মধ্যেও না সব ফ্লেভারগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমি এভাবেই করি, তোমাদের সেটাই আমি শেয়ার করছি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তো যাই হোক, যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও তোমরা বলো যে কোনটা করলে ভালো হয়। তো আসলে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তোমাদের জন্য একটা আমার ভিডিও আসতে চলেছে, আমার বিয়ের ইয়াররিংয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। তার জন্য কিন্তু আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে, অনেক অনেক শেয়ার করতে হবে যাতে সকলে ভিডিওগুলো দেখতে পায়। আর এখানে দেখো জল ঝরিয়ে নিয়ে আমি ফ্যানটা ঝেড়ে নিয়ে এখানে চালগুলো ফ্যানের হাওয়াতে শুকাতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার পর্ন ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে। আর আমি একটু চেকেও দেখলাম, টেস্টটাও ভীষণ ভালো হয়েছে। তো এই হয়ে গেল আজকে আমাদের রবিবারের মেনু, ফ্রায়েড রাইস আর মটন কষা। আর কিন্তু কিচ্ছু আজকে আমি রান্না করিনি। এবার তো সামনে পুজো চলেই এলো। তো তোমাদের কাদের কাদের শপিং শুরু হয়ে গেছে, কাদের কাদের এখনও পর্যন্ত শপিং স্টার্ট করোনি, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। পুজো আর মাত্র 1 মাস বাকি একদম। তো দিন গুনতে গুনতেই পুজো চলে আসবে। তো বাঙালির তো দুর্গা পুজো মানেই হচ্ছে মানে একটা উৎসব, বড় উৎসব। তো আমরা এবছরে কেনাকাটা কমই করব, কারণ হচ্ছে আমার ভাইয়ের বিয়ে আছে ফেব্রুয়ারি মাসে। তো আমরা নভেম্বর মাসে কেনাকাটা করব, আর টুকটাক কিছু কেনাকাটা করব। পুজোর সময় তো টুকটাক কিছু না কেনাকাটা করলে হয় না। তো সেই কেনাকাটা কী করব, দুষ্টুর জন্য করব, আমাদের নিজেদের জন্যও টুকটাক কিছু কেনাকাটা করব। তো সেগুলো সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো পুজোর আগেই আমার ভাইয়ের রেজিস্ট্রি আছে। তো আমার ভাইয়ের রেজিস্ট্রি অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাইয়ের বিয়ের জন্য আমরা কি শপিং করব, কি তত্ত্বর জেনে কেনাকাটা করব, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই আমার ভিডিও এলে তোমরা নোটিফিকেশান পাবে। তো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।